গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দেখেন এই আমার একটা আম গাছ, কত সুন্দর মাশাআল্লাহ। আম ধরছে, মুকুল আসছে অনেকগুলা, কিন্তু আপনার সব মুকুল পইড়া গেছে। আমও অনেকগুলা করা আইছিল, একটু বড় হইয়া হইয়া সব পইড়া গেছে। এখন টিকছে কয়টা, তারপর মাশাআল্লাহ ভালোই হয়েছে। দেখছেন, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আরেকটা গাছ, এই একটা গাছে এটা তো অনেক মুকুল আইছে, কিন্তু আপনার টিকছে এই একটা। এই আমটা অনেক বড় হইব, জানাত গেট লাগাও। এই আমটা অনেক বড় হইব, কিন্তু এই আমটা কোনো মিষ্টিও না, চুকা, ভিতরে হাঁস অনেক, ভাল লাগে না। গাছটা কেটে ফেলাম, আমরা পাইরা দুইবার, গত বছর আইছে একটাই, এবার আসছে সব পইরে একটাই। এখানে অন্য গাছ লাগাই দেব। দেখেন এই যখন এই ফুলগুলা কি বলে, আমরা ছোট থেকে দুবলা ফুল জানি, কিন্তু এগুলা মোবাইলে শুনি যে অনেকে কয় পর্তুলিকা নাকি, জানি না। এই ফুলগুলা ফুটলে এত সুন্দর লাগে। দেখেন এই ওই সাইডও আছে, তিনটা কালারের, একটা লাল, হলুদ, আপনার রানী কালার একটা। অনেক ভালো লাগে ফুটলে, গোয়ারিরা ফুটে থাকে। কে এইখানে দেখেন, এই আমার সকালে উঠছে, ঘুমের থেকে উঠছে, এগুলো ফুল না, সরো হাত সরাও। কি সকালে ঘুম থেকে উঠছে এই ফুলগুলার দিকে 8টা-9টার ভিতরে ফুটে। ফুলগুলার দিকে তাকাইলে, তুমি সরো, তাকাইলে অনেক ভাল লাগে। বাহিরে আসলে ফুলগুলার দিকে তাকাইলে অনেক ভাল লাগে। এই বাহিরে তো একটা বিলে আসে, আমাদের বিড়াল আছে, তারপর বাহিরে তেড়ে আসে। ভিতরেও যে ভিতরে বাটিতে বাদ দিছে, ওইখানে না খাইয়া পাখিরে বাদ দিছে, ভাত খাইতেছে। এই একটা নিমের চারা, সুন্দর। এই চারাটা এখনো লাগাইনি। এই দেখেন, এই যে মালবেরি বলে, এটা আমি একটা নার্সারিতে কিনে না ছাদে লাগাইছি। আপনার ছাদে মাশাআল্লাহ আমার মনে হয় বছরে 3বার মালবেরি হয়, কিন্তু ওইখান থেকে ডাল চিরা আমি এখানে লাগাইছি। দেখেন কত বড় চারা, মানে ছাদের গাছটা থেকে এই চারাটা অনেক বড়, দেখছেন, কিন্তু মালবেরি হয়নি। কেন হয় না জানি না। এই যে এইখানে একটা ডাল লাগাইছি, এই ডালটা কলা গাছের সমান হয়ে গেছে। কত লম্বা ডালটা, কত গাছ আছে, কত বড়, এই কলা গাছের সমান হয়ে গেছে। মালবেরি এখন হইব কি না জানি না। গাছটা মাশাআল্লাহ কত বড়। এই আরেকটা মজার ব্যাপার, এই কলা গাছটি আমি বিচি লাগাইছি একটা, একটা বিচির থেকে আপনার দেখেন কত কলার চারা, কত কলার চারা হয়েছে। আপনার সবরি কলা বিচি একটা কলার ভিতরে ছিল, আমি ওইটাই বালুর মধ্যে আইনা লাগাই দিছি। আর এই একটা আম গাছ রূপালি, পোকে ধরছে, পাতাগুলো হয় আর পোকে ধরে। তারপর আপনার এই একটা, আপনার এটা হচ্ছে সবেদা। এই সবেদা চারাটা আমি 1000 টাকা দিয়ে কিনে লাগাইছি। মাশাআল্লাহ ফুল প্রত্যেকটা ডুগায় ডুগায় ফুল হইতেছে। যখন কিনছি থাই সবেদাগুলো অনেক লম্বা লম্বা, অনেক মিষ্টি। তো যখন কিনছি তখন আমরা 4টা সবেদা গাছে ছিল, আর এখন থোকায় থোকায় ফুল হইতেছে, থোকায় থোকায় ফুল হইতেছে। দেখছেন, দেখছেন, থোকায় থোকায় ফুল হইতেছে মাশাআল্লাহ। আমার এই বাড়ির থেকে আপনার বাহিরে এই গাছগুলো আমার অনেক ভালো লাগে।
আমি সারাক্ষণ যখন অবসর থাকি রান্না বান্না করে কাজকর্ম কইরা, তখন আমি বাহিরে এসে বসে থাকি। আমার অনেক ভাল লাগে গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ, বাড়িতে থাকবো, গাছের বাতাস আমার অনেক ভাল লাগে। এত বছর ছিলাম শহরে, মনে করেন কোনো গাছপালা ছিল না। শহরে যে একটা এই গ্রামে যে একটা শান্তি, এই শান্তির মতো আর কোনো জায়গায় নাই। আমার এখন শহর যেতে ইচ্ছা করে না। আমি যদি না খাইয়েও থাকি তাহলে আমার এই গ্রামেই ভাল লাগে। গ্রাম না তো শহরই, বন্দর সাইড, বন্দর আর কি, বাগবাড়ি। আপনার একটা সবেদা চারা, যখন অবসর থাকি এই গাছগুলা আইয়া দেখি। বেশি যত্ন নিতে পারি না, ঘরের কাজ টাজ করি, ছোটো মেয়ের স্কুলে নিয়ে যাই। আপনার ছোটো মেয়ের পরীক্ষা চলতেছে, গাছগুলো আমি যত্ন নিতে পারি না। এই কিন্তু আমার এই গাছগুলোর কাছে যখন এসে বসি, আমার মনটা খারাপ থাকলো, মনটা ভালো হয়ে যায়, শান্তি লাগে, নিজের কাছে একটা অন্যরকম ফিল হয়, মনটা ভালো হয়ে যায়। এই একটা গোলাপ গাছ, গোলাপটা মিষ্টি কালারের হয়, ছোট চারাই না লাগাইছি। এই চারাটা হয়তো অনেক চারা আছে না, লতা লতা ছড়ায়, বড় বড় লতা বা অন্য গাছ। এটা মনে হয় জানতে পারি না যে এটাই ওই গাছ। জানতে পারলে আমি দেয়ালের সাইডে লাগাইতাম, তো দেয়ালে আপনার বাইন্দা বাইন্দা রাখলে গাছগুলো অনেক ছড়াইতো। এখন আগা কাইটটা দিতে হয়, মাঝে লাগাইছি, আগা কাইটা কেটে দিতে হয়। দেখেন কত লম্বা লম্বা আগা হয়। ফুলগুলো মনে হয় শীতে হইব, শীতে কিনা নিয়েছিলাম, মনে হয় শীতেই হইব, কিন্তু অনেক ফুল হইব মাশাআল্লাহ, দিলে ভাল লাগবে। কিন্তু সাইডে দিলে ভালো হইতো, দেয়ালের সাথে সাথে এভাবে এভাবে দেয়ালের সাথে সাথে বাইন্দা দিতে পারতাম। এখন মা যে দিছি এই কারণে আপনার বাইন্দা দিতে পারি না, সমস্যা নাই, হয়েছে তো এটাই অনেক। আমার ফুলের গাছ, ফলের গাছের থেকে আমার ফুলের গাছ অনেক ভাল লাগে। জায়গা আমার অল্প তো, তার কারণে আপনার এত ফুলের গাছ লাগাইতে পারি না। তারপর আরও লাগাম মাশাআল্লাহ দিলে। এই যে ডাটার মতো এগুলো হচ্ছে পাতাবাহার। আমি এগুলো একটা গাছ ছিল, একজন আমার বোনের বাসার থেকে একটা ডাল ছিঁড়া লাগাইছি, সে ডালের থেকে বিচি হয়েছে, ওই বিচি আমার মেয়ে, ছোটো মেয়ে ছড়ায় ছড়ায় ফেলাইছে। দেখেন সারা জায়গা বুড়ে গেছে। এগুলো বলে পাতাও খাই, আমি খাই নাই জানি না, যেগুলো খাইনি ওগুলো খাইতে ইচ্ছা করে না।